আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান ও শক্তির অধিকারী ছিলেন। নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে একটি বিশেষ আংটি ছিল। সেই আংটিটি ছিল ইসমে আজম খচিত। সেই আংটিতে একটি হীরার পাথর ছিল, যা হযরত সুলাইমান আলাইহিস সালামের সকল ইচ্ছাকে পূরণ করত। আংটি ব্যবহার করে হযরত সুলাইমান আলাইহিস সালাম পশু পাখি, জিন এবং অন্যান্য প্রাণীকে নিয়ন্ত্রণ করতে পারতেন। তিনি আকাশে উঠতে পারতেন এবং সমুদ্রের পানিকে থামাতে পারতেন। একবার মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো যে নবী সুলাইমান আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতে হবে। তখন তিনি লৌহকর্মে পারদর্শী একজন বিশেষ জিনের তালাশ করতে লাগলেন। কিছুদিন সেই রকম জিনের তালাশ করার পরে নবী সুলাইমান আলাইহিস সালামকে জানানো হলো যে এক সাগরের মোহনায় একটি জিন বাস করে। সেই জিন এই কাজে অনেক পারদর্শী। এরপর নবী সুলাইমান আলাইহিস সালাম সেই জিনকে তার দরবারে আসার জন্য আহ্বান করল, কিন্তু সেই জিন নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসতে নারাজ। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম সেই জিনকে এক বিশেষ প্রক্রিয়ায় তার কাছে ধরে নিয়ে আসলো। সেই জিনটির নাম ছিল সাকার। সেই জিনকে জোর করে ধরে আনাতে সেই জিন অনেক রেগে গিয়েছিল। অনিচ্ছা থাকা সত্ত্বেও সেই জিন কাজ শুরু করেছিল আর প্রতিশোধ নেয়ার চিন্তায় বিভোর হয়েছিল। একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম বিশেষ এক কাজে যাচ্ছিলেন, তাই সেই আংটিটি তার স্ত্রীর কাছে রেখে যান, কারণ সেই আংটিতে পবিত্র ইসমে আজম খচিত থাকায় সেই আংটি পরে কিছু কিছু বিশেষ কাজ ছিল যেগুলো করা যেত না। ঠিক তখনই সুযোগ বুঝে সেই জিন সাকার নবী সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে তার স্ত্রীর কাছ থেকে সেই আংটিটি নিয়ে নেন। সন্ধ্যার সময় নবী সুলাইমান আলাইহিস সালাম যখন তার প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়িতে ফিরে তার স্ত্রীর কাছে আংটি চাইলে তার স্ত্রী বলে, তুমি কে? বাদশাহ সুলাইমান তো সেই আংটি সকালেই নিয়ে গেছে। এইদিকে দুষ্ট জিন সেই আংটিটি নিয়ে সেই আংটি সমুদ্রের পানিতে নিক্ষেপ করেছিল, কারণ সেই আংটি শুধু নবী সুলাইমান আলাইহিস সালামের হাতেই কার্যকর ছিল, অন্য কারো হাতে সেই আংটিটি কার্যকর ছিল না। জিন সাকার তখন তার শয়তানি ক্ষমতা বলে নবী সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে নবী সুলাইমান আলাইহিস সালামের রাজ্য চালাতে শুরু করে আর নবী সুলাইমান আলাইহিস সালামকে তার রাজ্য থেকে তাড়িয়ে দেয়। নবী সুলাইমান আলাইহিস সালাম তখন তার রাজ্য হারিয়ে স্ত্রীকে নিয়ে সমুদ্রের তীরে একাকী বসবাস শুরু করলেন আর জীবিকার তাগিদে সে জেলেদের সাথে মাছ শিকার করতেন। এভাবেই তার 40 দিন কেটে যায়। এরপর একদিন এক জেলের সাথে তার কাজ করার চুক্তি হয়। জেলেটি তখন নবী সুলাইমান আলাইহিস সালামকে একটি মাছ পারিশ্রমিক হিসেবে দিবে বলে স্বীকার করে। এভাবেই নবী সুলাইমান আলাইহিস সালাম জীবন অতিবাহিত করতে থাকেন। এরপর নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন নদীতে গেল মাছ শিকার করতে। হঠাৎ তিনি দেখলেন একটি মাছ হীরার মতো জ্বলজ্বল করছিল। মাছটি দেখা মাত্রই অন্য জেলেরা অবাক হয়ে ভাবতে লাগলো, এই মাছটি হীরার মতো জ্বলছে কেন? এমন মাছ তো আমরা এর আগে কখনোই দেখিনি। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম বাড়িতে রান্না করার জন্য সেই মাছটি নিয়ে আসে। তার বিবি যখন মাছটি কেটেছে তখন সাথে সাথেই সেই আংটিটি মাছের পেট থেকে বের হয়ে যায়। এটাই সেই নবী সুলাইমানের আংটি, যেটা কিনা সেই দুষ্ট জিন ফেলে দিয়েছিল সমুদ্রে। আংটিটি দেখা মাত্রই নবী সুলাইমান আলাইহিস সালাম তার হাতে পরে নিলেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামের সকল শক্তি তাকে ফিরিয়ে দিলেন। আবারও জিন, পরী, পশু পাখি নবী সুলাইমান আলাইহিস সালামের আদেশ পালন করতে শুরু করলো। তখন সেখানে বসবাস করা সকল জেলেরা এমন কাণ্ড দেখে অবাক হয়ে গেল আর বলতে লাগলো, হুজুর,
আপনি আমাদের মাফ করে দেন। আমরা আপনাকে চিনতে পারিনি, আর আমরা জানতাম না যে আপনি আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম। এরপর নবী সুলাইমান আলাইহিসসালাম আবারও তার রাজ্য সেই দুষ্ট জিনের কাছ থেকে ফিরিয়ে নেয়, আর সেই শয়তান জিনকে শাস্তিস্বরূপ একটি বিশেষ বোতলে ভরে গভীর সমুদ্রে নিক্ষেপ করে।